এখন আমি এই ভিডিওতে দশম শ্রেণীর ভূগোলের 2022 সালের জানুয়ারি মাসের যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে প্রতিবারের মতো এবারে বলে নেব, চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার করবে। চলো ভিডিও শুরু করা যাক। একে দাগে বলছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 নিচের যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো, উত্তর হবে গ অগ্নুদ্গম। 1.2 যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি বালি পরিভিত্তিতে পরিণত হয় তাকে বলে, উত্তর হবে ক অবঘর্ষ ক্ষয়। এরপর 1.3 বলছে ঠিক জোড়াটি নির্বাচন করো। উত্তর হবে গ নদীর গতিপথে কঠিন শিলার নিচে কোমল শিলার অবস্থান জলপ্রপাত। এরপর 2.1 বলছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.1.1 মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হল, উত্তর হবে বাজাদা। 2.1.2 নদীর ক্ষয়কার্যের ফলে নদী খাতে সৃষ্ট গর্ত হল, উত্তর হবে মন্থকূপ। 2.2 কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ। কয় স্তম্ভে 2.2.1 নদীর ক্ষয় বহন ও সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, উত্তর হবে ক্ষয় স্তম্ভের 3 অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এরপর 2.2.2 হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, ক্ষয়স্তম্ভের ক এরিতি। 2.2.3 বায়ুর অপসরণ সৃষ্ট গর্ত, ক্ষয়স্তম্ভের 2 ব্লো আউট। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেভাবে তোমরা সাজিয়ে উত্তর করে নেবে। এরপর 3-এর দাগে বলছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 মরুদ্যান কিভাবে সৃষ্টি হয়। উত্তর, মরু অঞ্চলে বায়ুর অপসরণ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে কোনো একটি অঞ্চলের বালিরাশি অপসারিত হতে থাকলে অঞ্চলটি ক্রমশ অবনমিত হয়ে পড়তে পড়তে একসময় ভৌম জলস্তর উন্মুক্ত হয়ে পড়ে। ফলে ওই স্থানে জলাশয় সৃষ্টি হয় এবং ক্রমশ উদ্ভিদ জন্মে অঞ্চলটিতে মনোরম পরিবেশ তৈরি হয়। শুষ্ক মরু অঞ্চলের মধ্যে এরকম ভাবে মরুদ্যান সৃষ্টি হয়। উদাহরণ, সৌদি আরবের রাজধানী রিয়াদ একটি আদর্শ মরুদ্যান। এরপর 3.2 বলছে উঁচু পার্বত্য উপত্যকায় ক্রেভাসের উপস্থিতি পর্বতারোহীদের সমস্যার অন্যতম কারণ। সংক্ষেপে এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। উত্তর, পর্বত ও হিমবাহের গায়ে যে অসংখ্য ক্রেভাস থাকে সেগুলি পর্বতারোহীদের অভিযানের পথে বাধার সৃষ্টি করে। অনেক সময় এই ফাটলগুলিতে পর্বতারোহীরা পড়ে গিয়ে প্রাণ হারান অথবা মারাত্মক চোট পান। এরপর 4-এর দাগে বলছে মরু সম্প্রসারণ রোধের 3টি উপায় উল্লেখ করো। উত্তর, মরু অঞ্চলের সম্প্রসারণ রোধের জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা যায়। সেগুলি হলো 1 বৃক্ষরোপণ। মরু সম্প্রসারণ রোধের জন্য নির্বিচারে বৃক্ষচ্ছেদনের পরিমাণ হ্রাস করতে হবে এবং মরুভূমির প্রান্তে খরা সহনশীল বৃক্ষ ও লতাগুল্ম রোপণের দ্বারা গ্রিন ওয়াল তৈরি করে চলনশীল বালিয়াড়িগুলিকে স্থিতিশীল করতে হবে। 2 তৃণস্তর সৃষ্টি। মরুভূমির সম্প্রসারণের জন্য মরু অঞ্চলে অগভীর বালিস্তরে খরা প্রতিরোধী ঘাস লাগিয়ে কৃত্রিম তৃণস্তর সৃষ্টি করা যেতে পারে, কারণ এই তৃণস্তর মরু অঞ্চলের শিথিল বালিকে ঢাকে বলে ওই বালির এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যাওয়ার সম্ভাবনা হ্রাস পায়। 3 পশুচারণ নিয়ন্ত্রণ। মরুভূমির প্রান্তে অনিয়ন্ত্রিতভাবে পশুচারণ করলে তাদের পায়ের খুরের আঘাতে মৃত্তিকার উপরিভাগ থেকে তৃণস্তর অপসারিত হয়ে যায়, ফলে মরুভূমির সম্প্রসারণ ঘটে। তাই মরু সম্প্রসারণ রোধের জন্য পশুচারণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। এরপর 5-এর দাগে বলছে নিচের প্রশ্নটির উত্তর দাও। ঝুলন্ত উপত্যকা ও হ্রস্বে মাতানে সৃষ্টির প্রক্রিয়ার সচিত্র বিবরণ দাও। উত্তর, ঝুলন্ত উপত্যকা। উপত্যকায় হিমবাহের ক্ষয়কাজের ফলে যে সমস্ত রকম ভূমিরূপের সৃষ্টি হয়, ঝুলন্ত উপত্যকা হলো তাদের মধ্যে অন্যতম একটি ভূমিরূপ। নদী অববাহিকায় উপনদীগুলি যেমন মূল নদীতে এসে মিলিত হয়, তেমনি পার্বত্য অঞ্চলে ছোট ছোট উপহিমবাহগুলি প্রধান হিমবাহের সঙ্গে মিলিত হয়ে থাকে। অধিক ক্ষয়কাজের ফলে প্রধান হিমবাহ উপত্যকাটি ছোট ছোট হিমবাহ উপত্যকাগুলির তুলনায় অনেক বড় ও গভীর হয়। এই অবস্থায় হিমবাহ সরে গেলে মনে হয় যেন ছোট ছোট হিমবাহ উপত্যকাগুলি প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় রয়েছে। তখন একে ঝুলন্ত উপত্যকা বলা হয়। ঝুলন্ত উপত্যকা থেকে হিমবাহ সরে গেলে এর প্রান্তভাগে গভীর খাড়া ঢালের সৃষ্টি হয়। তখন উপহিমবাহ উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত নদী এই খাড়া ঢাল বেয়ে প্রবল বেগে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাতের সৃষ্টি করে। এরপর ঝুলন্ত উপত্যকার ছবিটি দিয়ে দেওয়া হলো, তোমরা এঁকে নেবে। এরপর হ্রস্বে মাতানে কি এবং সেটার সৃষ্টির প্রক্রিয়া ও তার ছবির বর্ণনা দেওয়া হলো। হ্রস্বে মাতানে অনেক সময় উপত্যকার মধ্যে উঁচু ডিবির মতো কঠিন শিলাখণ্ডের উপর দিয়ে হিমবাহ প্রবাহিত হয়। অবঘর্ষ প্রক্রিয়ায় হিমবাহের ক্ষয়কাজের ফলে হিমবাহের প্রবাহের দিকে অর্থাৎ প্রতিবাদ ঢালে শিলাখণ্ডটি মসৃণ ও চকচকে হয়ে ওঠে এবং বিপরীত দিকটি বা অনুবাদ ঢালে উৎপাটন প্রক্রিয়ায় অমসৃণ ও খাঁজ কাটা হয়ে যায়। পার্বত্য হিমবাহের ক্ষয়কাজের ফলে শক্ত শিলাখণ্ডে গঠিত
একদিকে মসৃণ এবং আর একদিকে এবড়ো-খেবড়ো এই রকম শিলাখণ্ড বা ঢিবিকে রসে মাতানে বলা হয়। রসে মাতানে হলো পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কাজের একটি উল্লেখযোগ্য নিদর্শন। নিচেতে ছবিটি দিয়ে দেওয়া হলো, তোমরা এঁকে নেবে।